তাজউদ্দিন আহমেদকে নিয়ে পাকিস্তানি জুলফিকার আলী ভুট্টো মিটিংয়ে বলে উঠছিলেন, আমি মুজিবকে ভয় পাই না, মুজিবের পাশে বগলে ফাইল নিয়ে যে লোকটা বসে থাকে নটোরিয়াস, ওই লোকটাকে আমি বেশি ভয় পাই। মুজিবকে ইমোশনালি কাবু করা যায় কিন্তু ওনাকে করা যায় না। আই উইল টেল ইউ ইটস ইউর মেইন প্রবলেম। তাজউদ্দিন আহমেদ। যুদ্ধের পর তাজউদ্দিন আহমেদ মন ক্ষুণ্ণ হয়ে শেখ মুজিবের সংসদ থেকে তিনি নিজে ইস্তফা দিয়ে দেন। তো তাজউদ্দিন আহমেদ তখন শেখ মুজিবকে একটা কথা বলেন যে, মুজিব ভাই, যেভাবে দেশ চলছে, না আপনি থাকবেন না দেশে জনগণ ভালো কিছু করতে পারবে, দেশ চলে যাবে রাজাকার আলবদরদের হাতে। তো তার এই ভবিষ্যৎবাণীটা কিন্তু আমরা পরবর্তীতে দেখছিলাম যে প্রায় হচ্ছে 1990 সাল পর্যন্ত, অর্থাৎ জিয়াউর রহমানের যে 3 বছর শাসনামল, সেটাকে বাদ দিয়ে বাকি যে শাসন ছিল এটা কিন্তু সম্পূর্ণটা একটা ডিক্টেটরশিপ শাসন ছিল। টানা 9 মাস তিনি এক হাতে মুক্তিযুদ্ধের যে সৈনিক ছিল বা মুক্তিযুদ্ধের টোটাল যে কন্ট্রোল, সেটা কিন্তু তিনি প্রধানমন্ত্রী থেকে কন্ট্রোল করে স্বাধীনতা নিয়ে এসেছে বাঙালি জাতির জন্য। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, আমরা এই নেতাকে কি মনে রাখতে পারছি? আমার কাছে সবচাইতে আন্ডাররেটেড যেই নেতা বাংলাদেশের জীবদ্দশায়, তিনি হচ্ছেন তাজউদ্দিন আহমেদ। আপনার কি মনে হয় তাজউদ্দিন আহমেদ কি আন্ডাররেটেড? আমরা কি তাজউদ্দিন আহমেদকে তার প্রাপ্য সম্মানটুকু করতে পেরেছি? মহান স্বাধীনতার আজকের দিনে এই নেতাকে জানাই লাল সালাম।